কলকাতার হোটেলে আগুনে মৃত ৫ বাংলাদেশির দেহ দেশে ফিরল পেট্রাপোল সীমান্ত দিয়ে। সীমান্তে হাহাকার, স্বজনহারা পরিজনদের। কলকাতার হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৫ বাংলাদেশি নাগরিকের দেহ এদিন পেট্রাপোল বন্দর দিয়ে নিয়ে যাওয়া হলো বাংলাদেশে। কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ মোট ৯ জনের মৃত্যুর পর এবার হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক গুরুতর প্রশ্ন। হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এমনকি জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য উপযুক্ত ইমার্জেন্সি গেটও ছিল না বলে অভিযোগ উঠেছে। ফলে গভীর রাতে আগুন লাগার পর ঘুমন্ত আবাসিকদের অনেকেই হোটেলের ভেতর আটকে পড়েছিলেন। ১৯শে আগস্ট গভীর রাতে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত প্রায় ২টো নাগাদ তারা প্রথম আগুন লাগার খবর পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। আগুন দ্রুত হোটেলের ৩ তলায় ছড়িয়ে পড়ে। হোটেলের একটি এসি থেকে শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমিয়েছিলেন। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুনে হোটেলের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকল কর্মীরা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যোগ দেন। হোটেলের ভেতরে আটকে পড়া প্রায় ৬০ জন আবাসিককে নিরাপদে বের করে আনা হয়। ঘটনার পর থেকেই হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন পথ এবং ইমার্জেন্সি গেটের ব্যবস্থা আদৌ ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সাথে হোটেলের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন ও প্রয়োজনীয় নিয়মকানুন মানা হয়েছিল কিনা সে সকল বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। এদিকে এরই মধ্যে মৃত ৫ বাংলাদেশি নাগরিকের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মৃতদের মধ্যে ২ জনের দেহ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে বৃহস্পতিবার। আরও ৫ জনের দেহ পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে সাংবাদিক দেবাশিস দত্ত, তার ছেলে স্বর্ণাশিস দত্ত, মোহাম্মদ আকরাম আলী, আফসোনা শারমিন এবং বাবু আহমেদের দেহ ৩টি অ্যাম্বুলেন্সে করে এদিন দুপুর ৩টে নাগাদ পেট্রাপোল বন্দরে এসে পৌঁছায়। এ বিষয়ে এক অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ সাবির বলেন, এদিন মোট ৩টি অ্যাম্বুলেন্সে ৫টি মৃতদেহ কলকাতা থেকে পেট্রাপোলে আনা হয়েছে। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। আমি আমার গাড়িতে দুটো এনেছি, বাচ্চা আর ওনার বাবাকে। হ্যাঁ, একই ফ্যামিলি। আমাদের আরও দুটো গাড়ি আসছে পিছনে। ওই দুটো গাড়িতেও একটা গাড়িতে আছে দুটো, আর একটা গাড়িতে একটা সিঙ্গেল আছে। ওনারা আমাদের নিউ মার্কেটে ওখানে একটা হোটেলে ছিল, হোটেলে আগুন লেগে গেছিলো, আগুন লেগে পুড়ে মারা গেছে। মোট কজন মারা গেছে? প্রায় আপনার নাম আমি ৮-৯ জনা বাংলাদেশে, আর একটা ইন্ডিয়াতে ওনারা মানে করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। এখানে আমরা নিয়ে এসেছি আপনার কলকাতা থেকে। আমরা আগে ছিলাম বাংলা হাই কমিশনের ওখানে, লোড পোস্টমর্টম ঘর থেকে নিয়ে ওখানে গেলাম। কালকে আমরা পারমিশন অত দেয়নি, আমরা সোজাসুজি আপনার ঠান্ডা ঘরে রেখে দিয়েছিলাম হিন্দু কোবরা আমাদের পাকসার কাছে। ওখান থেকে নিয়ে আমরা সোজা এখন পেট্রাপোল বর্ডারে এসে পৌঁছালাম। আমাদের এখানে পেট্রাপোল বর্ডারে হ্যান্ডওভার করার আছে। আজকে আমাদের 3খানা গাড়ি আছে, ওনাদের আরও ফ্যামিলির লোক আসছে। হ্যাঁ, বাংলাদেশের এখানে ওনাদের বর্ডারে অনেকজন আছে, কালকের থেকে ইন্তজার করছে। বাংলাদেশ কুষ্টিয়ার বাসিন্দা ফিরোজ হাসান নামে মৃতদের একজনের আত্মীয় বলেন, ঘটনায় আমার শ্বশুর সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। 4 জনই আমার আত্মীয়। ভারত সরকারের বিভিন্ন দপ্তর, বাংলাদেশ হাইকমিশনের অফিসের সহযোগিতায় দ্রুততার সাথে মৃতদেহগুলি বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। এই যে হলো থানা, তারপরে অ্যাম্বাসি, বাংলাদেশ অ্যাম্বাসি, তারপরে ইন্ডিয়ান অ্যাম্বাসি, সবাই হচ্ছে হেল্প করেছে বলে আপনার হচ্ছে এইগুলো আমরা করতে পারিছি। আপনার কে এসেছিল? আমার তো শ্বশুর, শালি, আমার শালির জামাই আর তার ছেলে। আচ্ছা, 4 জন। উনি সাংবাদিক, হলো দেবাশিস দত্ত। উনি সাংবাদিক। হ্যাঁ, চিকিৎসার জন্য আসছিল তার মিসেসের আর বাচ্চা কথা বলতে পারতো না। ওই হচ্ছে ব্যাঙ্গালোর নারায়ণে হচ্ছে ইয়ে করছে, ট্রিটমেন্ট করছে। পরিবারে তারা কজন সদস্য ছিল?
পরিবারে, আর তার একটা মেয়ে খালি বেঁচে আছে, দেশে আছে, এখানে নাই। হ্যাঁ, সে মেয়ের বয়স 5-6 বছর এরকম, কেজিতে পড়ে, পড়াশোনা করে কেজিতে। ওনারা আসছিল তকরিবান 4 তারিখে ঢুকছে, আর আমি ঢুকছিলাম, আমি সাথে ছিলাম, আমি আর আমার শ্বশুর একসঙ্গে 5 তারিখে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে প্রায়, খালি এনারা ছাড়পত্র দিলে আমরা ওইদিকে যেতে যাব, ওদিককার কাজ করতে চলে গেছে, বডি তো চলে গেছে। দুর্ঘটনায় নিজের ভাইকে হারিয়েছেন আনিসুর গাজী নামে অপর এক বাংলাদেশি। তিনি বলেন, তার ভাই বাবু আহমেদ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন, কিন্তু কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে তারও মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিন ভাইয়ের মৃতদেহ নিতে তিনি পেট্রাপোল বন্দরে হাজির হয়েছিলেন। চিকিৎসার জন্য এসেছিল, যেদিন সকালে চলে আসবে ওই রাতে ওই হোটেলে উঠেছিল, 2টার দিকে আগুন লেগেছে, ওখানে মারা গেছে। আমি তারপরের দিন চলে যেয়ে ফর্মালিটিস পূরণ করে আজকে নিয়ে আসলাম। 19 টোটাল বাংলাদেশি 7 জন মারা গেছে, এখন 5 জনের লাশ আসছে, আর একজনের লাশ ভোমরা দিয়ে গেছে, আর এটা ওইখানে দেওয়া হয়েছে, কলকাতাতে দেওয়া হয়েছে, বাকিটা বাংলাদেশে চলে আসছে। আমাদের ঢাকাতে, আর এদের কুষ্টিয়াতে, বাকি 4 জনের কুষ্টিয়াতে। সাংবাদিক, উনি সাংবাদিক না, ওই যে কুষ্টিয়াটা সাংবাদিক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।